বাসায় যদি থাকে মুরগির বুকের মাংস তাহলেই তৈরি করে ফেলতে পারবেন বিকালে নাস্তার জন্য ঝটপট এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাদিয়া আক্তার নুহাস। ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল নাহিন নুহাস ডায়েরি। আজকে দেখাবো মুরগির বুকের মাংস দিয়ে চিকেন পপকর্ন রেসিপি। একেবারে ঘরে থাকা উপকরণে খুব অল্প সময় তৈরি করা যাবে এমন একটি নাস্তার রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটি। এর জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়ে এগুলোকে কিউব কিউব করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে কিউব কিউব করে কেটে নিতে হবে। তারপর এখানে মশলা হিসেবে নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, টমেটো সস, পাপরিকা পাউডার, চিলি সস, 2 ফালি লেবুর রস। এখানে প্রথমে আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, টমেটো সস, পাপরিকা পাউডার 1/2 চা চামচ, 2 ফালি লেবুর রস দিয়ে দিলাম এখানে। লেবুটা দিলে মশলাগুলো ভালোভাবে মুরগির ভিতরে ঢুকে যাবে, মুরগির বুকের মাংসের ভিতরে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম 2 প্যাকেট সুইট চিলি সস। তারপর সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মুরগির বুকের মাংসের সাথে। কোনো ঝামেলাবিহীন, কোনো এক্সট্রা মশলা লাগবে না এই রেসিপিতে, খুবই সহজে তৈরি করা যাবে। এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো মুরগির বুকের মাংসে ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি কোট করার জন্য নিয়ে নিয়েছি ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেকিং ফ্লাওয়ার, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু পাপরিকা পাউডার। এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়া, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং ফ্লাওয়ার, তারপর এখানে দিলাম পাপরিকা পাউডার, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন বুকের মাংসের এক একটা পিস নিয়ে কোট করে নিতে হবে ভালোভাবে কোট করে নিতে হবে ময়দার মিশ্রণের সাথে। এখানে আমি মিডিয়াম হিটে তেল গরম করতে দিয়ে এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এক পিস করে মুরগির বুকের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে এগুলোকে একটু ভেজে নিতে হবে উপর নিচ। এক ব্যাচ মুরগির বুকের মাংস ভাজা কমপ্লিট। এখন আমি আরেক ব্যাচ মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি ভালোভাবে কোট করে। একটু খালি বুকের মাংস বাসায় থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যাবে। কোনো ধরনের কোনো বাড়তি উপকরণ নেই, কোনো এক্সট্রা মশলা নেই। এখন এই যে এক পাশ উল্টিয়ে নিলাম, একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে এই ব্যাচও ভাজা কমপ্লিট। এই যে তৈরি হয়ে গেল বিকালের নাস্তার জন্য পারফেক্ট, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটি নাস্তা। কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখুন। বিকালের নাস্তার জন্য একেবারে মজাদার একটি রেসিপি এটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।